আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ভিক্ষা করে 3টি বাড়ির মালিক, রয়েছে প্রাইভেট কার। বেয়ারিং লাগানো একটি লোহার গাড়িতে বসে আছেন এক ব্যক্তি, তার কাঁধে ব্যাগ ঝুলানো, 2 হাতে এক জোড়া জুতা, হাত দিয়ে গাড়ি ঠেলে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যস্ত সরাফা বাজারে ঘুরছেন। তিনি পথচারীদের কাছে ভিক্ষা চান না, বরং এমনভাবে বসে থাকেন যেন মানুষের মনে হয় তার মতো দরিদ্রকে সাহায্য করতে পয়সা বা রুপি দেওয়া উচিত। ওই ব্যক্তির নাম মঙ্গিলাল। তিনি একজন কোটিপতি, শারীরিক প্রতিবন্ধী। তার 3টি বাড়ি আছে, এর মধ্যে একটি সরকারিভাবে বরাদ্দ দেওয়া, আরও আছে একটি মারুতি সুজুকি গাড়ি ও 3টি অটো রিক্সা। সম্প্রতি ইন্দোরে নারী ও শিশু উন্নয়ন বিভাগের বিক্ষোভ বিরোধী অভিযানের সময় মঙ্গিলাল সম্পর্কে তথ্য জানা যায়। গত শনিবার গভীর রাতে অভিযানকারী দল মঙ্গিলালকে তুলে নিয়ে যায়। একজন কুষ্ঠরোগী ওই এলাকায় নিয়মিত ভিক্ষা করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকারী দল মনে করেছিল এটি অন্যান্য সাধারণ অভিযানের মতো হবে, কিন্তু পরে তারা মঙ্গিলাল সম্পর্কে চমকপ্রদ এইসব তথ্য জানতে পারেন। দীর্ঘদিন মঙ্গিলাল কোনো কথা না বলেই সাহায্য চাওয়ার কৌশল আয়ত্ত করেন। তিনি কখনো সরাসরি কিছু চাইতেন না, লোহার গাড়িতে বসে থাকতেন। মানুষ তার এই অবস্থা দেখে সহানুভূতিশীল হয়ে যে যা খুশি দান করতেন। প্রতিদিন ভিক্ষা করে 400 থেকে 500 রুপি পেতেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গিলালের আসল ব্যবসা শুরু হতো সন্ধ্যার পর। জিজ্ঞাসাবাদে মঙ্গিলাল জানিয়েছেন ভিক্ষার অর্থ তিনি খরচ করতেন না, বরং ওই অর্থ বিনিয়োগ করতেন। তিনি স্থানীয় ব্যবসায়ীদের এক সপ্তাহের জন্য সুদে অর্থ ধার দিতেন। প্রতিদিন সন্ধ্যার পর তিনি নিজেই সুদের অর্থ সংগ্রহ করতেন। সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী তিনি প্রায় 4-5 লাখ টাকা ঋণ দিয়েছেন, যেখান থেকে তিনি সুদসহ দৈনিক 1 থেকে 2 হাজার রুপি আয় করতেন। ওই ব্যক্তিকে এক সময় কল্পদক্ষিণ মনে করা হতো, কিন্তু দেখা গেল গুরুত্বপূর্ণ স্থানে 3টি বাড়ির মালিক তিনি, যার মধ্যে একটি 3তলা ভবন রয়েছেন। এছাড়া মঙ্গিলালের 3টি অটোরিকশা রয়েছে, যা তিনি দৈনিক ভিত্তিতে ভাড়া দেন। শুধু তাই নয়, তার মারুতি সুজুকি ব্র্যান্ডের একটি ব্যক্তিগত গাড়ি আছে, যেটিও ভাড়া দেওয়া হয়। প্রতিবন্ধী হওয়ার কারণে প্রধানমন্ত্রীর আবাস প্রকল্পের আওতায় মঙ্গিলালের একটি বাড়ি রয়েছে, যেখানে একটি শয়নকক্ষ, বসার ঘর ও রান্নাঘর রয়েছে, যদিও আগেই তার একাধিক সম্পত্তি ছিল। উদ্ধার অভিযান পরিচালনা করছেন নারী ও শিশু উন্নয়ন বিভাগের কর্মকর্তা দীনেশ মিশ্র। তিনি জানিয়েছেন মঙ্গিলালকে উজ্জয়নের সেবাধাম আশ্রমে হস্তান্তর করা হয়েছে। তার ব্যাংক হিসাব ও সম্পত্তি হস্তান্তরের আওতায় রয়েছে। যেই সব ব্যবসায়ী তার কাছ থেকে ঋণ নিয়েছেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। দীনেশ মিশ্র বলেন, মঙ্গিলাল 2021 সাল থেকে ভিক্ষা করছেন। বর্তমানে তাকে একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সব তথ্য প্রতিবেদন আকারে প্রস্তুত করে কালেক্টরের কাছে উপস্থাপন করা হবে। পরবর্তী নির্দেশনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
সরকারি এক জরিপ উল্লেখ করা হয়, ইন্দোরের প্রায় 6,500 ভিক্ষুক রয়েছেন যাদের চিহ্নিত করা হচ্ছে। এই পর্যন্ত 4,500 ভিক্ষুককে বুঝানোর পর তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছেন। 1,600 জনকে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া 172টি শিশুকে স্কুলে ভর্তি করানো হয়েছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।